কোনো আইডিয়া আসলো ভাই? না রে, জাস্ট আইডিয়াটা ধরাই দেন, তিন পুরোটুক নামায় ফেলবে। লাস্ট কয়েকটা দিন ধরে আমার মাথায় কাজ করছে না। মানে গত রাতে আবার সে দুঃস্বপ্ন দেখছেন? দুঃস্বপ্ন না, আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। স্বপ্ন তো স্বপ্ন, একে বলে পিক আউট নেটিভ ড্রিমস। আমার ভবিষ্যৎ অন্ধকার। এত যদি সমস্যা হয় তাহলে বিয়েটা কেন করতেছেন বলেন তো? কারণ আমি ওর মতো মেয়ে আগে দেখি নাই। প্রথমে যেদিন দেখেছিলাম যে ভাবি মেয়েটা তো এখনো আসলো না। আহা, এত অস্থির হলে চলে? কোনো ইম্পর্টেন্ট কাজে আটকে গেছে। আসতে আসুক না আসতে নাই, বুঝছো? আমি আর বসতে পারবো না, চলে যাবো। আপনি কি মিস্টার রেজা? জি জি। আম সো সরি, আসলে দেরি হয়ে গেল। আপনি কোথায় ফোনে? ও হ্যাঁ হ্যাঁ, উনি এসছে, আমি রাখি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই রাতে ঠিক করে ঘুমাননি? অনেক পুরনো অভ্যাস, ক্রিয়েটিভ মানুষ তো। ক্রিয়েটিভিটি কিন্তু আরো উল্টো দিকে যেতে পারে। সুস্বাস্থ্যের জন্য একটা সুন্দর ঘুমের দরকার আছে। একটু দম নেন আর কফি খান। আমি এটা তো আপনার কফি। এটা তো প্রবলেম। আচ্ছা দেখতে পাচ্ছি আপনি হোয়াইট সুগার খাচ্ছেন, কি পয়জনাস ফর আওয়ার হেলথ। মানে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, উইচ কোলেস্টেরল লেভেল ব্লাডে বেড়ে যেতে পারে। সে বিষয়ে আপনি না হসপিটালে না, এবং আমি আপনার কোনো পেশেন্ট না। আমাদের এখানে দেখা করার কথা ছিল অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সারাদিন এসবের মধ্যে থাকে তো আম সরি। ফ্রিতে হেল্প করছে নাকি ভিজিট দিতে হবে? আপনি দিতে চাইলে দিতে পারেন। এক্সকিউজ মি, একটু আপনাদের কাছে সাবলন ডেটল এগুলো কিছু আছে? তারপর ভাই ওর ইনোসেন্সি দেখে বিয়েতে রাজি হয়ে গেলাম। তারপর এঙ্গেজমেন্ট হয়ে গেল, আর 2 মাস পর বিয়ে। প্রবলেমটা কি আসলে? কিছুদিন যেতে না যেতেই আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমাদের দুজনের মাঝে ব্যাপক হবে। বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, কাবাব ওইগুলো কিছু খায় না। বার্গার, পিৎজা, পাস্তা এগুলো সব বাদ। কি খায়? ফিশ ফাস সে নিজেও ওগুলো খায়, এখন আমারও এগুলো খাওয়ায়। এখন স্মোকিং ছাড়তে বলতেছে। একটা ক্রিয়েটিভ মানুষ, মাথার মধ্যে ধোঁয়া না ঢুকলে মাথায় কোনো আইডিয়া আসে? রিক্সা করে ঘুরবে না, বাইরে কোথাও বসবে না, টং দোকানে বসে চা খাবে না। এখানে শেষ না, আরও আছে। বেসিকটা তো ঠিকঠাক আছে, দেখবেন বিয়ের পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটু একটু অমিল থাকলে সেটাকে অ্যাডজাস্ট করা যায়, একটা গোটা পাল্টে ফেলা যায় না। চলে এসছো? কি মজা পাবো বলো তো সিগারেট খেয়ে? তবে সেটা যদি বলছে তাহলে তুমিও সিগারেট খেতে। আচ্ছা বাদ দাও, বললো কে খাবে? এমনভাবে জিজ্ঞেস করছো তুমি যা খেতে চাই তাই খাওয়াবে। ওই অর্ডার তো পাও একই জিনিস, ভেজিটেবল স্যুপ, কাঁচা মূলা, কাঁচা পেঁপে। তোমার মুড অফ, মন খারাপ? টেনশন আছে, ফিউচার নিয়ে টেনশন। আমাকে বলো। আমি না তোমার সাথে আমার কোনো মিল খুঁজে পাচ্ছি না। একটু একটু অফিসে সবার মধ্যে বিয়েতে কেন রাজি হচ্ছে না? কেন তখন আমি জানতাম না। ওয়েল চলো, আই উইল ট্রাই টু অ্যাডজাস্ট। বলো কি করতে হবে? ইন্টারেস্ট, সরি। হ্যালো, বেশি ইমার্জেন্সি? ওকে 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 ওকে, আম কামিং ইংলিশ। সরি, রাতে কথা হবে। হ্যাঁ রেজা, একদিন কি বলতে লেহেঙ্গা না শাড়ি বলতো? কি পড়বে সেটা আমি কি করে বলবো? ফোন কর, জেনে নে। আচ্ছা আমি জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যালো, বিয়ের দিন কি পড়বে না পড়বে? না না এখন কথা বলার সময় নেই, এমার্জেন্সি একটা অপারেশন যেতে হবে। জীবন মরণের অবস্থা। না শুধু কথা বলবো, পরে কথা বলবো। এখানে একটু চিনি দিয়ে যাবেন। আমি আবার চিনি ছাড়া কফি খেতে পারি না ভাইয়া। এতদিনে একটা মনের মতো কথা শুনলাম। চা কফি যদি বৃষ্টি না হয় জাস্ট অসহ্য লাগে। আচ্ছা পরিচিত, তোমার নাম শুনলাম, নাম তো রুমকি। প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে। থ্যাংক নাইস টু মিট ইউ। ক্যান আই স্মোক? হ্যাঁ শিওর। Okay. ওয়েট, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? হ্যাঁ শিওর সরি। হ্যালো, হাই, আমি রুমকি, চিনতে পেরেছেন? আপনাকে ঠিক এই মুহূর্তে আমার সব থেকে বেশি দরকার ছিল। তো বড় মানুষ আমি খাওয়াবোটা কি? দেন হেল্প ইয়োরসেলফ, নিজে অর্ডার করেন। কাবাব প্ল্যাটারটা নেই? কি? তুমি কি করে জানো এটা আমার ফেভারিট? জানি না তো, এটা আমারও খুব পছন্দের খাবার। আচ্ছা তোমার পছন্দের রং কি? প্লিজ বলো না যে নীল আর কালোর মধ্যে একটা। একটা না দুটোই। নীল আর কালো। মানে প্রিয় মুভি ফার্স্ট। কমপক্ষে 200 বার। কোথায় ঘুরতে বেশি পছন্দ করো? অবশ্যই পাহাড়। হ্যালো ভাবি, আমরা তো কালকে শপিং এ যাবো, বিয়েতে কি কি কেনাকাটা করতে হবে? হ্যাঁ যেরকম ভালো লাগে আপনি সেরকমই করতে পারেন। হাবে তো জানে ছোটবেলায় আমার মা মারা গেছে, ইচ্ছে ছিল যে তার শাড়ি পরে যেন তার মেয়ে বউয়ের সাজে সাজে। আমি চাচ্ছিলাম নতুন কোনো শাড়ি না কিনে আমার মায়ের শাড়ি পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে তো শপিং এ যাবো। শাহানাদের সাথে কথা হচ্ছে? ওর সাথেই তো কথা বললাম, ভীষণ ব্যস্ত। এই যোগাযোগ কর, তুই একটু কথা বলে দেখ। নাম্বারটি ব্যস্ত আছে। যাক ফাইনালি ফোন ধরলে। না গুড নাইট, ঘুমাতে হবে এখন, ফোন রাখো। অ্যাটলিস্ট 12টা পর্যন্ত তো জাগা যায় তাই না? সকাল সকাল উঠে মেডিকেল ক্যাম্পেইনে যাবো। শাহানাজ আমাদের কদিন পর বিয়ে, আমার তোমার সাথে অনেক কিছু কথা বলার ছিল, কিছু প্ল্যানিং এর বিষয় আছে। পরশু তো তোমার ছুটে, চলো আমরা বাইরে কোথাও দেখা করি। খুব ফুলফুল আছে আসুন দেখতেছি না। আপনার এই ফর্মে ফিরে রহস্যটা কি? কোন দিকে হাঁটছে কোন দিকে
পুরো স্ক্যাটার্ড। আমার মাঝে মাঝে মনে হয় যে অন্য কেউ বোধহয় আমার জন্য পারফেক্ট ম্যাচ। ও না, এখন এসব কথা বললে হয়? একটু ভাবেন, একটু সময় নিয়ে একটু ভাবেন। তোমাকে অনেক থ্যাঙ্কস। তোমার কামের প্রজেক্টটা এত তাড়াতাড়ি আর এত সুন্দরভাবে শেষ হতে যাচ্ছে। তোমার মতো যদি আমি পেতাম না সবসময় আমার একটা পার্টনার। তুমি একটা কথা জিজ্ঞেস করবো, তোমার সাথে আমার এত মিল, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? এরকম তো নর্মালি হয় না, তাই না? এত মিল আমি অন্য কারোর মধ্যে খুঁজে পাইনি। আর যখন খুঁজে পেলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গল্পটা অন্যরকম হতে পারতো। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। রুমকি, আমি একজনের সাথে কমিটেড, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আর ওকে, এখন কেন বলছো? কেন যে মনে হচ্ছে যে আমি একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে তুমি আমার পারফেক্ট ম্যাচ। তুমি কি আমাকে তোমার জন্য পারফেক্ট মনে করো? স্টপ। আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো না। হ্যাঁ, আমি এখন বাসা যাবো, প্লিজ। গতকাল রাতে তোমাকে অনেকবার ফোন করেছিলাম, বিয়ে ছিল। কার সাথে কথা বলছো? কবিতার সাথে। তুমি এত রাত পর্যন্ত জেগেছিলে শুনে খুব অবাক হলাম। খোঁজে মারলে মনে হয় কিসের কথা মারলাম? তুমি এসে বোঝো? তুমি আমার সাথে রুড হচ্ছ। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? আমার মনে হচ্ছে বিষয়টা অন্য। আমি তো তোমার কোনো সময় পাই না, তুমি সারাদিন ব্যস্ত থাকো। আমি তো লোনলি ফিল করি সামটাইমস, নাকি? হসপিটালের কাজ আর বাসা ফিরে আর্লি ঘুম, এই হচ্ছে তোমার জীবন। এই জন্য আমি অন্য কারোর সাথে কথা বলি। আমি তোমাকে সময় দিতে পারি না, আমাকে তোমাকে সময় দেয়। তো যদি তার সাথে তোমার কোনো বন্ডিং ক্রিয়েট হয়ে যায় তবে শরীরের অসুখের ওই অ্যাডভাইসের সাথে সাথে মনের অসুখের অ্যাডভাইসও দেবে। I was just saying normally কি তুমি খাওয়া দাওয়া প্রচন্ড অনিয়ম করো। তুমি কখনই আমার কোনো কথা শোনো না। না, শুনবো না। তোমার হেলথ ইজ ইম্পর্টেন্ট ফর মি। এই রাতে তাড়াতাড়ি ঘুমাও, তুমি স্মোকিংটা বাদ দাও। কিন্তু আমি তোমার খারাপের জন্য বলছি। সব জায়গায় না ডাক্তারের ফলাতে যেও না। তো বিশ্বাস করো, আমার লাইফে কোনো ডাক্তার প্রয়োজন নেই এখন। আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন সঙ্গী, আর সঙ্গী হিসেবে তুমি হচ্ছে ইউজলেস। আমি এখন এসে বুঝতে পারছি যে আমাদের বিয়ের এই ডিসিশনটা একদম ভুল। তুমি আসলে আমাকে বিয়ে করতেই চাও না। সবাইকে বলে দেবো আমরা বিয়েটা করছি না। শাহনাজ, আমি তোমার সাথে ডিসকাস করতে চাচ্ছিলাম। সারাদের হাতে তোর কি হয়েছে? ওই একটু রাগ করেছে বোধহয়। এখন এসব কি কথা? আমি কথা বলে নিবো ওর সাথে। এবার যা, প্রজেক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আমি থাকতে পারছি না। প্লিজ, তুমি পাদবিতা করো না। তুমি তোমার কনফিউজিং মাইন্ড আমি সামলাতে পারছি না। আমি তো কোনো জোর জবরদস্তি করিনি, আমি শুধু আমার মনের কথাগুলো তোমার সাথে শেয়ার করেছি। আমি না আমার লাইফ আর প্রবলেম চাচ্ছি না। আমি জানি আমি কাকে পছন্দ করি, কিন্তু যেহেতু আমি কমিটেড তাই তোমাকে আটকানোর কোনো রাইটস আমার নেই। অ্যাটলিস্ট আমরা একসাথে প্রজেক্টটা শেষ করি। কাজটা এখন নর্মাল। কতবার না করেছি বাহিরে ভাজা পোড়া এগুলো বন্ধ করতে। আর একটু হলে তো হার্ট অ্যাটাকও হতে পারতো। পারলে এখন নিয়মটা মেনে চলো। শাহনাজ, আসলে আমার চিন্তা অনেক ভুল ছিল। আমি জানি না আসলে পৃথিবীতে পারফেক্ট ম্যাচ বলে কিছু আছে কিনা। আমি ওটা নিয়ে বেশি আশা করে ফেলেছিল। আমারও দোষ ছিল, আমার কাজকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমি